ধর্ম হোক যার যার, বড় মার সবার। জয় বড় মার জয়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দিনটা ছিল বৃহস্পতিবার। মায়ের দর্শন করার জন্য সকাল সকাল এসে পৌঁছালাম বড় মার বাড়ি। এসেই প্রথমে একটা দোকান থেকে ডালা কিনে নিলাম এবং ধীরে ধীরে পৌঁছে গেলাম আমরা মায়ের গর্ভগৃহে। মায়ের গর্ভগৃহে যাওয়ার পরে প্রথমেই মাকে দর্শন করে মাকে প্রণাম করে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাকে দর্শন করার জন্য ভিড়টা ঠিক কতটা। এক একজনের কত মনোকামনাই না রয়েছে মার কাছে বলার জন্য। যথারীতি মাকে দর্শন করে বেরিয়ে আসলাম এবং সামনেই দেখতে পেলাম একটা সুন্দর মায়ের ফটো ফ্রেমের দোকান। দোকানটার দিকে তাকিয়ে এক মনেই মনে হচ্ছিল মায়ের দিকেই তাকিয়ে থাকে। খুব সুন্দর এই দোকানটি। এখানে বড় মায়ের দর্শন করে ধীরে ধীরে আমরা চলে গেলাম মা গঙ্গার কাছে। মা গঙ্গাকে দেখে এক যেন অপরূপ দৃশ্যের আমরা অনুভূতি লাভ করলাম। কিছুক্ষণ মায়ের পাশে দাঁড়িয়ে থাকার পরে এক শান্ত অনুভূতি আমাদের মধ্যে বিরাজ করছিল। তারপরেই ধীরে ধীরে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম ব্যারাকপুরের দাদা বৌদির রেস্টুরেন্ট কাম হোটেলে। এখানে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম যে এখানে যে স্যালাড দেওয়া হয়, সেখানে যেই মহিলা কর্মীরা কাজ করে তারা কি সুন্দরভাবে নিজেদের কাজগুলো নিপুণ হাতে করছিল। এবং তারপরেই আমরা ঢুকতে ঢুকতে দেখছিলাম একটা নতুন হাঁড়ি কাটা হচ্ছিল। তো সেটা দেখেই আমি একটু দাঁড়িয়ে এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। আপনারা কতজন বড়মার মন্দির থেকে ফেরার সময় দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ফিরেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই লং ভিডিওর ছোট ছোট কিছু ক্লিপ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো তারপরেই আমরা চলে গেলাম দাদা বৌদি হোটেলের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ওঠার পরেই আমরা একটা দারুণ দৃশ্য দেখতে পেলাম। খুব সুন্দর এই জায়গাটি, সব কিছুই একদম সাজানো গোছানো। কত মানুষই না দীর্ঘ অপেক্ষা করে রয়েছে এখানকার বিরিয়ানি খাওয়ার জন্য। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার মোস্ট ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা আমাদের কাছে চলে এসেছিল এবং সেটা ছিল পিওর ভেটকি মাছের। খুবই সুন্দর। এটা খাওয়ার পরেই আমাদের চলে আসলো 8 থেকে 80 সবার পছন্দ ফেমাস দাদা বৌদির বিরিয়ানি, যেখানে এইসা বড় একটা আলু এবং একটা মাটনের পিস ছিল। এতটাই গরম ছিল আমি তো ধরতেই পারছিলাম না। তো তারপরে অনেক কষ্ট করে একটু আলু আর একটু মাটন দিয়ে আর একটু স্যালাড আর চাটনি দিয়ে আমি খাওয়াটা শুরু করলাম। তো আমি খেতে থাকি, আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।